সন্তানের প্রতিটা নেক আমল 10 গুণ হইতে 700 গুণ। কত? 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক মাহে রমজান আগে কি করেন সেটা বৃদ্ধি করে। আল্লাহু তাআলা কিন্তু আল্লাহ কইতেছে না ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা ছাড়া কি করেন আল্লাহ? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কইতেছে রোজাটা কার জন্য? কথা বলেন না, আল্লাহ রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর আমি রোজার প্রতিদান নিজ হাতে আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আজকে আমাদের কত রমজান? 14 রমজান। আজকে কত রমজান? 14 রমজান। আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। বৈশাখ মাসের কয় তারিখ? 25 তারিখ। বৈশাখ মাসের কয় তারিখ? 25 তারিখ। আর মে মাসের কয় তারিখ? 8 তারিখ। মে মাসের কয় তারিখ? 8 তারিখ। আজকে আমাদের খুতবাতুস সানিয়া লিশাহরি রমজান ফি ফাদাইলিস সাওম। আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে রোজা ফজিলত। আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে কি? রোজা ফজিলত। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিম কেরাম, এই মাহে রমজান এটা কি শুধু আমাদের উপরেই ফরজ ছিল? না, আমাদের পূর্বেও এটা ফরজ ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানার পূর্বেও, আমাদের নবী আসার পূর্বেও হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের উপরে কি ছিল? এই রোজা ফরজ ছিল। তবে এইভাবে ফরজ ছিল না, এইভাবে ফরজ ছিল না। আমাদের যে 30 দিন, 1 মাস, এই 1 মাসের কি এটা ফরজ ছিল না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহী নাযিল করে দিয়ে আমাদের জন্য এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। সকলের জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি বাবা সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সেই আলোকে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে আল্লাহ বলতেছেন? ঈমানদারদের জন্য। যারা ঈমান এনেছে তারাই তো কি করবে? রোজা রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কাদের উপরে? আমাদের উপরে। আমরা কারা? মুসলমানদের উপরে কি করেছেন আল্লাহ? রোজা ফরজ করেছেন। কামা যেভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে কি করছে আল্লাহ? এই রোজাটাকে ফরজ করে দিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করেছেন আল্লাহ? এই রোজাটা ফরজ করেছেন যেন তোমরা ফরজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সেই কারণে আমার মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই মাহে রমজানকে ফরজ করে দিয়েছেন। সেই কারণে আজ থেকে 1508 বছর আগ পর্যন্ত যখন থেকে রোজা ফরজ হয়েছে, তখন থেকে সমগ্র বিশ্বের সকল মুসলমান এই রোজা পালন করে আসছে। নাকি আমরা সবাই রোজা আছি তো? বলবেন আলহামদুলিল্লাহ। প্রিয় বাবা আমার, আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام والقرآن يشفعان للعبد يقول صيام ربي إني منعته। এই হাদিস শরীফে আমার নবী বলতেছেন, আমরা কি পৃথিবীতে থাকবো না মারা যাবো? কে কে থাকবে না তোলেন? কেউ থাকতেন না পৃথিবীতে? সবাই মারা যাবেন না? সবাই মরবেন? তাহলে বাবা কাল কিয়ামতের ময়দানে
সুপারিশ করবে সেগুলো কি আমাদের সাথে নেওয়া দরকার আছে? সাথে আমাদের নেওয়া দরকার আছে এবং আমাদের আমল করতে হবে। এই পৃথিবীতে যারা রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে এই মাহে রমজান আল্লাহকে বলবে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না। আজকে রোজা কয়টা বাবা? 14টা। আরো তো আমাদের 16টা রোজা রাখতে হবে নাকি? এখন যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে হবে? এই মাহে রমজানের রোজাগুলো যারা পালন করবে কাল কিয়ামতের ময়দানে এই মাহে রমজান তাদের জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে, হায় আল্লাহ আপনি এই রোজাদার ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবেন না, কেননা আমি তাকে সুবহে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার খাদ্য শাহওয়াত, তার যে যৌবিক চাহিদা সেটা আমি নিষেধ করেছি। তাকে খাদ্য থেকে কি করেছি? বিরত করেছি। এবং সে বিরত থাকে নাই। তার চোখের যে চোখ ছিল, এই চোখ দিয়ে সে খারাপ কিছু দেখে নাই। এই হাত ছিল, হাত দিয়ে সে খারাপ কোনো কিছু করে নাই। এই পা ছিল, পা দিয়ে সে খারাপ কোনো কিছু করে নাই। আর তার পেট ছিল, এই পেটে তার কোনো হারাম কিছু যায় নাই। আমি সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে বিরত রেখেছি তোমার রাজি এবং খুশির জন্য। সেই কারণে হে আল্লাহ আমি এই রোজাদার ব্যক্তির জন্য কি করছি? সুপারিশ করছি, তুমি তাকে জান্নাতি দিয়ে দাও। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, শানশেষ রেকর্ড জিন্দাবাদ জিন্দাবাদ। এটা কেন রোজা? তারপরে সুপারিশ করবে কে? কোরআন। সে কি বলবে? ওয়ায়াকুলুল কুরআন মানাতুহুম নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি ফায়ুশাফাআন। কোরআন কারীম কি বলবে? হে আল্লাহ আমি তাকে রাতে ঘুমাতে দেইনি। কি করে নেই বাবা? ঘুমাতে দেইনি। সে দাঁড়িয়ে কি করেছে? তারাবিহ পড়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে এবং তোমার প্রিয় নবীজির উপরে কি করেছে? বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়েছে। হে আল্লাহ আজ কাল কিয়ামতের ময়দানে আমি এই কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করছি। সে আমাকে পড়েছে, সে আমাকে জেনেছে এবং আমার এই কোরআনুল কারীম অনুযায়ী সে জীবন গ্রহণ করেছে। আজ কাল কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে প্যারা নবীর উম্মতকে আল্লাহ তার জন্য আমি সুপারিশ করেছি, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। তাহলে বাবা এই মাহে রমজান এটা পালন করলে লাভ না লস? লাভ নাকি? লাভ নাকি? লস। আর এই আপনারা জানেন যে আমরা মাহে রমজানের আগে যে রোজা রেখেছি বা যে আমল করেছি ওই রোজার মাহে রমজান রোজা কি এক? وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى 700 ضعف। মানে এটা কি দ্রুত সময়টা একটা দৌড় বেজে গেছে তো আমরা দ্রুত মানে হাদিসটার অর্থ বলে দিচ্ছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদম সন্তানের প্রতিটা নেক আমল 10 গুণ হইতে 700 গুণ। কত? 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক মাহে রমজান আগে কি করেন? সেটা বৃদ্ধি করেন। আল্লাহু তাআলা কিন্তু আল্লাহর কইতেছে না ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা ছাড়া কি করেন আল্লাহ? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কইতেছে রোজাটা কার জন্য? কথা বলেন না কেন? আল্লাহ রোজা হচ্ছে আল্লাহর জন্য আর আমি রোজার প্রতিদান নিজ হাতে আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজানে আমরা কি ঝগড়াঝাটি করব না বেশি বেশি কোরআনুল কারীম পড়ব? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি আমাদের যে আমলগুলো আছে দুরূদ শরীফ থেকে শুরু করে ইস্তেগফার থেকে শুরু করে বিভিন্ন দুরূদ শরীফ আছে। কারণ দুরূদ শরীফ এটা এমন একটা আমল যে আপনার গুনাহকে কি করবে? ধ্বংস করে দিবে। এবং আপনার জন্য একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ আপনাকে 10টা রহমত দান করবে। আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আপনার প্রতি 10বার রহমত নাযিল করবে। আল্লাহ আপনার 10টা সম্মান বৃদ্ধি করে দিবে। আল্লাহ আপনার জন্য 10 দিকে রহমত বর্ষণ করবে। আল্লাহ পাক আজকের
করোনা ভাইরাস দিয়েছে, যেখানে বেশি বেশি দুরূদ শরীফ মিলাদ শরীফ হবে, সেখান থেকে আল্লাহ পাক এই আযাব এবং গজবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছে, বেদাত ওরা বলতে থাক, কিন্তু আমি যে কথাটি বলতে চাই, দুনিয়ার দরবারে পাগলের যেরকম বিচার নাই, কাল কিয়ামতে আল্লাহর দরবারে যারা নবীর প্রেমিক হবে, নবীর পাগল হবে, আল্লাহর দরবারে তাদের বিচার নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা আমার, এখন আমি নবীর আশিক দাবি করলাম, মসজিদে আসলাম, এটা কি হইল না? আমি নবীর আশিক দাবি করলাম, আমার চাল চরণে নবীর আশিকের কাজ, এটা কি হবে? আমি নবীর আশিক দাবি করলাম, আমি নামাজ পড়লাম না, এটা কি হবে? আমি রোজা রাখলাম না, এটা হবে? আমার যে যাকাত দেওয়ার সুযোগ আছে, আমি সেটা দিলাম না, তাহলে কি আমি নবীর আশিক হব? আমার হজ করার সুযোগ আছে, আমি হজ করলাম না, তাহলে সেটা হবে? আজকের পৃথিবীতে আজকে যত বিজ্ঞান আবিষ্কার করছে, সকল বিজ্ঞানীরা বলতেছে, সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই করোনা ভাইরাস যে চলতেছে সারা বিশ্বে, আপনারা জানেন অনেক রাজনীতিবিদ, অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে দান সৎকার করতেছে। কি করতেছে? দান সৎকার করতেছে। কিন্তু আজকে যদি এই মহামারীর সময়ে আমরা যদি আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমার এই মহল্লায় কি কি গরিব আছে সেটা আমরা জানি না বাবা? আমরা জানি কিনা? যদি এই মাহে রমজানে আমি দান করি, তাহলে ওখানে আল্লাহ দিয়েছে 10 থেকে 700, আর মাহে রমজানে দিব ইউদ আফু মাইয়াশা, আল্লাহ পাকের যা ইচ্ছা, 1 থেকে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, আল্লাহর ভান্ডার তো কম নাই। আল্লাহ পাক যদি এই মাহে রমজানের কারণে আপনাকে আমাকে মাফ করে দেন, আল্লাহ কি লস হবে? আর মাহে রমজানের প্রথম দিন থেকে তো আল্লাহ আমাদেরকে মাফ করা শুরু করে দিয়েছে, এবং শেষ দিন আল্লাহ সারা মাসে যা মাফ করেছেন, শেষ রমজানে আল্লাহ পাক তার চাইতে আরো বেশি বেশি কি করবে? মাফ করবে। তাহলে প্রিয় ভাইরা আমার, আসুন আমরা মাহে রমজানকে ইজ্জত করি, সম্মান করি। এখন এই মাহে রমজানের সম্মানের কথা এসে একটা অগ্নি পূজকের কথা আমার চলে আসছে। আপনারা বুখারী শরীফের নাম শুনছেন? শুনেছি। কুরআনুল কারীমের পরে সেই বুখারী শরীফ হচ্ছে পৃথিবীতে সহিহ কিতাব। সেই বুখারা এলাকায় একজন অগ্নি পূজক ছিল, যে অগ্নি পূজা করত। সে এবং তার ছেলে গিয়েছে সে আমাদের মুসলমানদের বাজারে। এখন বাজারে যাওয়ার পরে তার ছেলে কি করলো? দিনে দুপুরে খাইতেছে। তখন ওই অগ্নি পূজক তার ছেলেকে দিয়েছে থাপ্পড়। তখন তো বলছে, আব্বু তুমি আমাকে থাপ্পড় দিলে কেন, মারলে কেন? তাই তুমি জানো এটা মাহে রমজান মাস, রমজান মাস মুসলমানদের বাজার, তুমি এখানে এই খাবার খাইতেছো দিনের বেলা। তখন ওই ছেলে বলতেছে, বাবা তুমি তো খাবার খাও। তখন ওই অগ্নি পূজক বলতেছে, হ্যাঁ আমি খাবার খাই, ঘরে খাই, বাইরে খাই না। এই যে অগ্নি পূজক এই মাহে রমজানকে সম্মান দেখিয়েছে, মহান রব্বুল আলামিন তার মৃত্যুর পূর্বে ঈমানের দৌলত দান করেছে, সেই কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছে। আর এই অগ্নি পূজক যখন মারা গেলেন, এক মহান আল্লাহর ওলি তাকে স্বপ্ন দেখলেন সে জান্নাতে ঘুরে ঘুরে করতেছে। কোন সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ, সে যখন জান্নাতে ঘুরে ঘুরে করতেছে, তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, এই তুমি না পৃথিবীতে অগ্নি পূজা করেছো, তুমি কিভাবে জান্নাতে ঘুরে ঘুরে করো? তখন বললো, হে আল্লাহর ওলি, আমি যে মাহে রমজানকে ইজ্জত করেছি, সম্মান করেছি, আমার মৃত্যুর পূর্বে আমার আল্লাহ আমাকে ঈমান দান করেছেন, ঈমানের দৌলত দান করেছেন, সেই কারণে আজকে আমি এই জান্নাতে ঘুরে ঘুরে করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাহে রমজানকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে একজন অগ্নি পূজারী যদি জান্নাতি হয়ে যায়, আর আমরা তো হচ্ছি যাকে নাসি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই প্যারা নবীজির শ্রেষ্ঠ মানে উম্মত হয়েছি আমরা, সেই প্যারা নবীজির আমরা দরদি উম্মত হয়েছি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এখন আপনাদের আমাদের কাজ হচ্ছে
আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে সেই মতে যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের শান্তি, তাহলেই আমাদের মুক্তি, তাহলেই আমাদের ইহকালীন এবং পরকালীন শান্তি। সর্বশেষ যে হাদিসটা আমি বলছি, ওয়ান মুআয ইবনে জাবাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا أدلك على أبواب الخير قال الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। এর বাংলা সোজা কথা অর্থটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি কি তোমাদেরকে কল্যাণের সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করব না? তিনি বলেন, রোজা হলো ডাল শুরু। রোজা হলো কি? ডাল শুরু। আসিয়ামু জুন্নাতুন, রোজা মানুষকে খারাপ কাজ থেকে শুরু করে সকল কাজ থেকে কি করে বাঁচায় রাখে, সেই জন্য এটা হচ্ছে কি ডাল শুরু। আর রোজার আরেকটা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। সেই কারণে যখন আমরা এই মাহে রমজানের 1 মাস রোজা রাখি তাহলে হাদিস শরীফে আসছে প্রথম থেকে শুরু পর্যন্ত গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কি হবে? সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইউতফিল মাউ নার। আর এই অপরাধ সদকাটা কি করবে? দান অপরাধকে নিবারণ করে, যেমনি পানি আগুনকে নিভিয়ে দেয়। আমরা আগুনকে কি দিয়ে নিভাই? পানি দিয়ে নিভাই। আমরা আগুনকে কি দিয়ে নিভাই? পানি দিয়ে নিভাই। তা আমি যে কথাটা, যে হাদিসের ব্যাখ্যাটা আগেই বলে দিয়েছি, কি ভাইরা আমার, আজকে সারা বিশ্বে করোনা ভাইরাস যে মহামারী, সরকার লকডাউন খুলে দিয়েছে। এখন নিরাপদে থাকার দায়িত্ব আপনারা আমার। নিরাপদে থাকার দায়িত্ব কার? আপনারা আমার। দিন দিন কি করোনা ভাইরাস কমতেছে না বাড়তেছে? তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নীতিমালা দিয়েছে সেটা কি আমরা মানবো না মানবো না? আমরা মানবো। আর এই নীতিমালাটা কিন্তু আমার নবীজি 1500 বছর আগে দিয়ে গেছে। আজকে লকডাউন, আজকে হোম কোয়ারেন্টাইন, যুগের বিবর্তনে, সময়ের বিবর্তনে আজকে এগুলো ডিজিটাইজ হয়ে গেছে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা, আমি তো বলেছি যে হাদিস শরীফে আপনাদের এলাকায় যারা গরিব আছে ওদের পাশে দাঁড়াবেন। আর আমাদের এই মসজিদটা হচ্ছে কি নতুন মসজিদ নাকি? নতুন সংসারে কত কিছু লাগে। আমাদের এই মসজিদের নামে কোনো দোকান পাটা নাই, কোনো বিল্ডিং টিল্ডিংও নাই, কোনো কিছু নেই। এই মসজিদের সম্পদ হচ্ছেন আপনারা। এই মসজিদের সম্পদ কি? আপনারা, আমরা, মানে মুসল্লিরাই এই মসজিদের সম্পদ। আপনারা, আমরা এই মসজিদে সাথে তো দান করবেন, এটা ঠিক আছে। মসজিদে দান করলে মাহে রমজানের আগে দান করেছেন 1 থেকে 700, এখন আল্লাহ পাক আর এখানে শুধু দান নয়, এখানে যাদেরকে আমরা নামাজে সালাম দেই সেই আহলে বায়াতের নামে আমাদের এই মসজিদ। আহলে বায়াতের নামে কি এই মসজিদ। সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি, বাইরে ব্যাগটা অফ করে দিচ্ছি আমি। আমরা যে মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। কয়টা সুন্নাত বাবা? মসজিদে প্রবেশ করার কয়টা সুন্নাত? 5টা। প্রথমে আমরা বিসমিল্লাহ পড়বো। কি পড়বো? বিসমিল্লাহ পড়বো। এরপরে কি করবো? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে নবীজির উপর কি করবো? দুরূদ শরীফ পড়বো। পরে আমরা কি করবো? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো। এরপরে কি করবো? মসজিদে ইতিকাফের নিয়তে কি করবো? আমরা বসবো। তাহলে আমাদের দোয়াটা কি দাঁড়াচ্ছে? মসজিদের সুন্নত হচ্ছে কি প্রথমে বিসমিল্লাহ, পরে হচ্ছে নবীজির উপর দুরূদ শরীফ, পরে হচ্ছে মসজিদের দোয়া, এরপরে হচ্ছে ডান পা, এরপরে হচ্ছে কি আমরা মসজিদে ইতিকাফের নিয়তে বসবো। তাহলে আমরা দোয়াটা করতেছি কি? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা যে মসজিদে প্রবেশ করলাম, এখানে যে দুরূদ শরীফটা পড়লাম, এটা কি দাঁড়ায় পড়লাম না বসে পড়লাম? দাঁড়ায় পড়লাম না বসে পড়লাম বাবা? গোলামি আছে, থাকবে, কাল কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে। যেখানে মানুষ এখন চাঁদে যায়, যেখানে এখন মানুষ মঙ্গল গ্রহে যায়, সেই সময় এসে আমরা হুজুরের কাছে তালাকের মাসলা খুঁজি।
সেই সময় আইসা আমরা মিয়ালাত কিয়াম বেদাত নাজায়েজ এটা সেটা অগ্রম বাগ্রম এগুলার মাসালা খুঁজি। তাহলে আমরা আছি কোথায় আর পৃথিবী কোথায়? আর আজকে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, সেটাও তো আমার নবীজি মিরাজ করে পৃথিবীবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন যে নবীজি মিরাজ করার কারণে আজকে বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা চিন্তা করতেছেন কিভাবে মঙ্গল গ্রহে গিয়ে মানুষ বসবাস করতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানের ফাজাইল বরকত এবং এই মাহে রমজানে বেশি বেশি করে কোরআনুল কারীম এবং সেই আমলটা যেন করতে পারি যে আমল কারণে কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, এবং ওই আমলটা আমরা বেশি বেশি করে যে আমল করলে আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হবে। আর সেই দোয়ার তাই হচ্ছে আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম দেওয়া। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মাহে রমজানে সকলের সংযম প্রদর্শন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।